হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম শিমের বিচি দিয়ে একটা মাছের রেসিপি। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। শিমের বিচি দিয়ে অনেক রকমের রান্না করা যায়। আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। এইভাবে মাছটা শিমের বিচি দিয়ে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আমার বাড়ির সবাইয়ের খুব পছন্দের একটা রেসিপি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি, যাকে খাওয়াবে তার খুব ভালো লাগবে, এতটুকু বলতে পারি। এভাবে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটো আমি লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, ওটো আমি পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে নেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু সময় ধরে মশলাটা আমি কষে নেব। এবার শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটো একটু মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার মাছগুলোও দিয়ে দিলাম। খেতে খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ধনেপাতার গন্ধটা যেন থাকে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যে যেরকম মাছ দিয়ে রান্না করতে ইচ্ছে করে নিতে পারো। কই মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে, মাগুর মাছ দিয়ে। আমি রুই মাছ দিয়ে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।